ব্যাঙ্গালোর থেকে নার্সিং পাশ করে বছর খানেক আগে দুর্গাপুরে কাকসার মলানদিঘি বেসরকারি মেডিকেল কলেজে নার্সিং স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তরুণী মন্দিরা পাল। বেশ চলছিল এরপর, কিন্তু বুধবার রাত্রি 8টা নাগাদ গোপালপুরের ওই বেসরকারি কলেজের হোস্টেলের এক বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় মন্দিরা। কিন্তু কিভাবে ওই তরুণী ছাদ থেকে নিচে পড়ে গেল তদন্ত শুরু করেছে কাকসা থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ বহুতল আবাসনের পেছনের চারপাশে কর্ডন করে দেয়। তরুণীর দুই দাদা বুঝে উঠতেই পারছেন না কি করে এই দুর্ঘটনা ঘটে গেল। তদন্তের দাবি জানিয়েছেন তারা। যে আমরা খবর পেয়েছি এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, সঠিক খবরটা পাইনি যে কি হয়েছে। আমরা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছি। আমরা আসার পর এখানে দেখতে পেলাম বা এখনো পর্যন্ত বডি কোনো কিছুই দেখতে পাইনি, আমরা সঠিক খবর জানিনি। তো আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। আমরা এই ন্যায় বিচার এবং তদন্ত আমরা সম্পূর্ণভাবে চাই। এর বিচার আমরা না নিয়ে আমরা ছাড়বো না, এর বিচার আমার চাই। মানে ছুটাছুটি সবাই করছি, তখন দেখছি যে এরকম পড়ে গেছিল, তো এখন দিয়ে চলে এলাম ওখান থেকে। কে পড়ে গেছিল? মন্দিরা পাল, এ কে কোথায় কাজ করতো? সোনাকা হসপিটালে কিসের স্টাফ ছিল? নার্সিং স্টাফ। আচ্ছা, 14তলা থেকে? 8তলা থেকে। কোথা থেকে পড়েছে জানি না এক্সাক্ট, কিন্তু নিচে পড়েছিল। কি মানে কেন, মানে অসাবধানতা বশত বা কি জন্য? আমি কিছু জানি না, কিছুই জানি না। আমি তো সেই নিজের নামে 10তলাতে থাকি। কিভাবে জানতে পারলেন? মানে ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন এরকম করছে যে কোথায় আছে, কি করছে, এরকম হলো। তখন আমরা খোঁজাখুঁজি করলাম। কটার সময় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা কিছু জানি না আমরা। কটার সময় হয়েছে মোটামুটি, বা আপনারা জানতে পারলেন? 8টা সামথিং আমি জানতে পেরেছি। কোথায় থাকতেন উনি? আমি 10তলাতে থাকি। না, ওনার বাড়ি কোথায়? বাড়ি হ্যাঁ, মন্দিরা পাল মানে এখানে কতলায় থাকতো? 8তলা। 8তলায় হোস্টেল নাকি এটা? এটা সনকার হোস্টেল। খবর পাওয়া মাত্রই সাথে সাথে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে মলানদিঘির ফাঁড়ির পুলিশও। তরুণীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তরুণীর পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন তরুণীর পরিবারের সদস্যরা। প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়নি, খালি আমার ফোন করেছিলাম, আমি গাড়ি চালাই, আমি ফোন করেছিলাম, তো জানা গেছে এটুকু যে খালি ছাদ থেকে পড়ে গেছে। কিভাবে পড়েছে এখন কিছু কেউ জানায়নি আমাকে। এই ফ্যামিলি আসছে। কিভাবে জানতে পারলেন? আমি জানতাম, দাদারা ফোন করেছিল আমাকে, মামার ছেলেরা ফোন করেছিল, খালি বললো বিধাননগরে যা। আমি দুর্গাপুর মায়াবাজার থাকি, আমাকে খালি বললো বিধাননগরে যা। যেয়ে পরে পৌঁছালাম, তারপর বললো যে মন্দিরে পাল বলে কেউ অ্যাডমিট আছে কি না। আমি জিজ্ঞেস করলাম রিসেপশনে, তো বললো মৃত নিয়ে আসা হয়েছে। খালি আমাকে এইটুকুই যে বলা হলো। তারপরে আমি যখন এএসআই ভেজাকে ফোন করলাম, রয়েছে ফোন করলাম, তারপরে কনস্টেবল কেউ ছিল মলানদিঘির, তাকে জিজ্ঞেস করলো, হয়তো খালি বলে যে ছাদ দিকে পড়ে যাবে, এখনো কিছু জানতে পারিনি। দুই বোনের মধ্যে ছোট মেয়ে ছিল মন্দিরা। অভাব অনটনের সংসারে বাবা ফলের দোকান চালিয়ে কোনো রকমের সংসার চালাতেন। এই অবস্থায় তরুণীর রহস্যময় মৃত্যুকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে কাকসার গোপালপুর অঞ্চলে। কাকসা থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।